এখন আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী আর সাংসদ দীনেশ ত্রিবেদী। আমরা কথা বলে নেব দীনেশ ত্রিবেদীর সঙ্গে। স্যার, একটা কথা বলুন, 5 বছর আগে আমি বলি, আজকে মহিলা দিবস। আর আমার মায়েদের, বোনেদের, মায়েদের আমার প্রণাম, বোনেদের শুভেচ্ছা, ভালোবাসা। আর উইমেন্স ডে, মহিলা দিবস, আমাদের সংস্কৃতিতে রোজই মহিলা দিবস। মা বোনেদের অনেক শ্রদ্ধা করি। আর একটা প্রচলন চলেছে যে আজকে উইমেন্স ডে, তাই জন্যে বিশেষ করে আমার অনেক শুভেচ্ছা, প্রীতি আর নমস্কার আর প্রণাম নেবে। ধন্যবাদ। 5 বছর আগে আপনাকে প্রথম টিকিট দেওয়া হলো, 5 বছর আপনি সাংসদ, আপনি বহু কাজ করেছেন, এটা আপনি জানাচ্ছিলেন। সব কাজ নিশ্চয়ই হয়নি, কি কি কাজ বাকি রইল? দেখুন, কাজ তো অনেক বাকি থাকবে, চিরকাল বাকি থাকবে। এমনি কেউ বলতে পারবে না যে সব শেষ। কিন্তু হ্যাঁ, যা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিশ্চয়ই লোকেরা বলে, কেন কি আমরা ক্ষমতাতে এসছি লোকেদের শুভেচ্ছা, দোয়া আর ওদের আশীর্বাদ। ওইটা না হতো তাহলে আমরা আসতে পারতাম না। কিন্তু সব সময় যদি আপনাদের ম্যানিফেস্টো দেখেন, আর চ্যালেঞ্জ করে দিদিও বলেন যে 99% কাজটা হয়ে গেছে, কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। যেমনি শিক্ষা, স্বাস্থ্য। আমাদের এম হবে যে সব বাচ্চাদের শিক্ষা, সব বাচ্চাদের স্বাস্থ্য। শিক্ষা আর স্বাস্থ্য হলে অনেক কিছু হয়ে যাবে। আর আমাদের যা এখানটা বেঙ্গলের একটা কালচার ছিল, আর সব সময় বলা হয় বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি থিংস টুমরো। ওই জায়গাতে আমরা যেন ফিরে আসি, আর নিশ্চয়ই আমরা ফিরে আসবো, কেন কি লোকেরা মানুষ সঙ্গে আছে। আপনি নিজের ভোটারদের জানাতে চাইবেন স্পেসিফিক বা স্পেশাল কি কি কাজ করেছেন 5 বছরে, আর বাকি কি রইল? না, কাজ যদি কী করেছি ওইটা বললে তো পুরো দিন সন্ধে হয়ে যাবে। আর স্পেশাল কিছু দেখো, সবচেয়ে ওইখানটা গিয়েই একটা জিনিস হয়, আগে ব্যারাকপুরের কি হচ্ছিল যে ডেমোক্রেসি ছিল না। সব জায়গায় তোলাবাজি, সব জায়গায় আমাকে ভোটার জিজ্ঞেস করতো, যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম 5 বছর আগে, জানো লোকেরা কী জিজ্ঞেস করছো, দাদা ভোটটা দিতে পারবো? এটা শুনে অনেক লজ্জা লাগতো যে এইখানটা আমাদের ডেমোক্রেসির পিলার, আর ওই জায়গায় ভোটের সময় যদি লোকেরা বলে দাদা ভোটটা দিতে পারবো, তাহলে ওইখানটা যা একটা গুন্ডার ছিল, একটা ষষ্ঠ একদম সবাই মেলামেশা আর নর্মালসি। আর যেখানটা নর্মালসি আসবে ওইখানটা উন্নয়ন হবে। আর রাস্তাঘাট, জল, স্বাস্থ্য, তারপরে তোমার যা সব জায়গায় মিউনিসিপ্যালিটির নোংরামি ছিল ওই সব পরিষ্কার হয়েছে। আর আমার বললে ভালো হবে না, আমার মনে হচ্ছে লোকেরা যদি বলে ওইটা বেশি ভালো হবে। নিশ্চয়ই ভয় কেটেছে, আপনি যেটা দাবি করলেন। পাশাপাশি আর একটা জিনিস জানতে পারবো, এই বছর যদি যেতেন তো প্রথম কাজ কি হবে? এলাকায় গিয়ে এলাকার উন্নয়ন বা প্রথম কাজ কি করবেন? না, প্রথম আর দ্বিতীয়র কথা না, এখানটা একটা কন্টিনিউস কাজ বলে, এটা কন্টিনিউস কাজ, কাজের কোনো শেষ নাই। আর প্রথম আর শেষ কিছু নাই, একটা কন্টিনিউটি আছে। আর যা আমার চিফ মিনিস্টার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওর একটা কাজ করার পদ্ধতি আছে। আর ওই পদ্ধতি সব জায়গায় একই জিনিস আছে, প্রায়োরিটি। অনেক গরিব লোকেরা, 35 বছর আমি ওই বিশেষ যেতে চাচ্ছি না, কিন্তু এটা তো ঘটে না যে 35 বছর কিচ্ছু হয়নি। একদম লোকেদের সব কিছু জেয়াটা মুশকিল হয়ে গেছিল। ওদের চাকরি ছিল না, খাওয়া দাওয়া ছিল না, এইসব জিনিস যা উন্নয়নের একটা শৃঙ্খলা চলছে, ওই শৃঙ্খলা ব্যারাকপুরেও চলে আসবে। আর আমার একটা ডেফিনেটলি ব্যারাকপুরকে কলকাতার মতন একটা মেট্রোপলিসের স্বপ্ন যা ছিল ওইটা আছে, ওই দিকে অনেক কাজ হয়েছে। আর আলটিমেটলি আমি চাই যে ব্যারাকপুরের লোকেরা এখানটা আসার কোনো দরকার নেই, ওইখানটায় সব কিছু পাবে। মেডিকেল কলেজ হোক, ওইখানটা ভালো ভালো পড়াশোনার ইউনিভার্সিটি হোক,
খেলাধুলার মাঠ হোক, সব মিলেমিশে। আর যার সবচেয়ে বড় কাজ, আপনি যা কথা বলছিলেন, আমি যখন এসেছিলাম পুরো মিল সব বন্ধ ছিল। চটকল ওইখানটা একটা বেস আছে, জুট মিল ইকোনমির, কেন কি বাইরে থেকে লোকেরা অনেক আসে। জুট মিল আমাদের ব্যারাকপুরের একটা ইকোনমিক হাব ছিল, জুট মিল বন্ধ ছিল সব। এইটা দেখে অনেক খারাপ লাগতো। আজকে আপনি ব্যারাকপুর চলে যান, সব জুট মিল খোলা। এ তো কি লেবার পাওয়ার মুশকিল হয়ে গেছে আজকে। আগে কী হয়েছিল, লেবারটা বেকার ছিল, চাকরি পেত না। আজকে জুট মিলে চলে যাও, জুট মালিক বলে যে আমি লেবার পাচ্ছি না। এ তো প্রোগ্রেস হয়েছে। আর জুট মিল কীভাবে মডার্নাইজ হয়ে যায় একটা বড় কথা, কেন কি জুট মিল এখনই আছে, এইটা ওল্ড ট্র্যাডিশনে চলছে। দরকার আছে জুট মিলটা মডার্নাইজ করা। আর জুট মিল যা প্রোডাকশন হবে, ওর এক্সপোর্ট, ইন্টারনাল কনজামশন, এই নিয়েই তো চাকরি হবে। কেন কি চাষিরা পাট যদি ওরা বিক্রি করতে চায়, তাহলে জুট মিল চলা দরকার। আর এইটা আমার মনে হচ্ছে, যা জিজ্ঞেস করছিল, এইটা অনেক বড় কাজ হয়েছে। আর এইটা হতো না যদি আমরা একটা টিম ওয়ার্ক যদি না হতো। আর যা লিডারশিপ আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার একটা চিরকাল গাইডেন্স থাকে, ওই গাইডেন্স নিয়ে আমরা সব চলি। আর সবচেয়ে বড় কথা, টিএমসি আছে একটা ফ্যামিলি, একটা টিম ওয়ার্ক। আর টিম ওয়ার্কে সব মানুষও জুড়ে গেছে। আর একটা পুরো অ্যাটমসফিয়ার ওইখানটা একটা পরিবর্তন এসে গেছে। 5 বছর আগে প্রথম আপনাকে টিকিট দেওয়া হলো, বিরোধীদের অভিযোগ ছিল কি বাইরের লোককে টিকিট দেওয়া হয়েছে। আপনি জিতলেন, জনগণ আপনাকে জেতালো, 5 বছর কাজ করেছেন, আবার টিকিট দেওয়া হয়েছে, আবার একই অভিযোগ, কি বলবেন? আমি, বিরোধীরা তো বলবেই কিছু না কিছু। আমি খালি ওদের কি বলছে কি বলছে না আমার কিছু দেখা নেই, কিন্তু মানুষ জানে যে ওদের কত ইগনোরেন্স। এখানটাই মানুষ হয়েছি, জন্ম লগ্ন এইখানটাই হয়েছি, এইটাই আমার জায়গা, এইটাই আমার জন্মভূমি, এইটাই আমার কর্মভূমি। আর আমি বাইরের ভেতরে জানি না, আমি বাঙালি, এইটা আমি জানি। আর এখানটায় ফুটবল খেলেছি মোহন সিংয়ের সঙ্গে, দিলীপ দোষীর সঙ্গে, এখানটা আমি ক্রিকেট খেলেছি, পড়াশোনা সেন্ট জেভিয়ার্সে করেছি। এইটাই আমার বাড়ি, এইটাই আমার বাড়ি। বাইরের বিরোধীরা কি বলছে, ওরা তো বলবে, কেন কি এখনই একটা বাইরে থেকে এনেছে। ইন্ডিয়া থেকে কেউ আসতে পারে, এটা আমার কোনো যায় আসে না, কেউ আসতে পারে, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। কিন্তু যদি আমার সম্পর্কে কথা জিজ্ঞেস করেন, আমি বিরোধীকে বলে আমার কিছু জানা আছে, কিন্তু লোকেরা জানে। খালি ওরা ইগনোরেন্স আছে, ইগনোরেন্স থাকবে, কেন কি ওরা লাইট চায় না, ওরা ডার্কনেসে থাকতে চায়। সুভাষিনী আলী সিপিএমের প্রার্থী, কতটা চ্যালেঞ্জ মনে করছেন? দেখুন, ইলেকশন লোকেদের ইলেকশন, আর ওদের আশীর্বাদ, লোকেদের আশীর্বাদ, লোকেদের দোয়া থেকে আমরা ক্ষমতাতে আসি। ওদের লোকেদের একটা কাজ হয়। আমি অন্য প্রার্থীর বিষয়ে কিছু কথা বলতে চাই না, সব লোকেদের উপর ছেড়ে দেন। মা মাটি মানুষ, ওরাই সব এন্ডে সব কিছু, মা মাটি মানুষ। 5 বছর আগে লোকসভা ইলেকশন হয়েছিল, তখন কংগ্রেসের সঙ্গে একটি আসন সমঝোতা হয়েছিল। এই বছর হচ্ছে না, কংগ্রেস নিজের ক্যান্ডিডেট দেবে, বিজেপির ক্যান্ডিডেট থাকবে। তো আপনি এই যে চতুর্মুখী লড়াই, আপনার কি মনে হচ্ছে একটু ভোট ডিভিশন হবে? দেখুন, লোকেরা যখন এক জিনিসটা ঠিক করে ফেলে, আমাদের ক্ষমতা দিয়েছে, ঠিক আছে, আর ক্ষমতা দেওয়ার পরে ওরা দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে কাজ হয়েছে, একটা শান্তির বাতাবরণ ফিরে এসছে। জঙ্গলমহল কত বিরাট কাজ হয়েছে জানেন আপনি? দার্জিলিং কত বিরাট কাজ হয়েছে। যদি শান্তি না থাকলে কোনো দিন উন্নয়ন হবে না। 35 বছর লোকেরা একদম অশান্তিতে জিয়েছে। তাই জন্যে মানুষ একটা মন করে নিয়েছে কি করবে কি করবে না। আর পলিটিক্সে অলওয়েজ বিরোধিতা তো হয়, দের ইজ নাথিং রং ইন ডেমোক্রেসি, কিন্তু ভরসা আছে মানুষের ওপর। ওই ভরসা থেকে আমরা চলেছি, আর ওই ভরসায় ওর জায়গায় ঠিকই আছে। আর আমার একদম স্নেহ আছে ওদের সঙ্গে, একটা মিলন আছে। আর যাকে বলে কানেক্টিভিটি,
যদি মানুষের সঙ্গে কানেক্টিভিটি থাকে তাহলে কে কোথায় লড়ছে, কে বিরোধিতা করছে, ওইটা বড় কথা হয় না। বড় কথা, আবার বলি, বড় কথা আছে মানুষ, আর মানুষের দুয়ার, মানুষের আশীর্বাদ, আর ওরা দেবে যদি ভালো কাজ করতে। একটা প্রশ্ন করব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেডারেল ফ্রন্টের একটি ডাক দিয়েছেন, কারা কারা রয়েছে বা কি করবে ফেডারেল ফ্রন্ট? এটা আপনি, আমার মনে হচ্ছে এটা পার্টির ব্যাপার। আমার লোকেরা একটা নতুন পরিবর্তন দেখেছে যা বেঙ্গলে হয়েছে, ওই পরিবর্তন ওরা চায় ইন্ডিয়াতেও। কেন কি বেঙ্গল মডেল, কেন কি বেঙ্গল মডেল কি আছে? ইটস ডেমোক্রেটিক মডেল, পার্টিসিপেশন অফ দ্য পিপল। এই ডেমোক্রেসি আছে, কি আছে? অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে সবচেয়ে টপে কি আছে? পিপল, মানুষ। ওরা দেখেছে যে যেভাবে অ্যাক্সেসিবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আপনি চলে যান, দরজা খোলা। একটা চিফ মিনিস্টার, ভাবা যায় না যে এত কাজ ওনার, তা সত্ত্বের অ্যাক্সেসিবিলিটি, লোকেদের সিম্পলিসিটি, সাধারণ মানুষ চিফ মিনিস্টারের কাছে চলে গেল, এটা কোনো দিন হতো না। এই জিনিসটা লোকেরা দেখতে চায়। লোকেরা একদম ফেড আপ হয়ে গেছে কারাপশন নিয়ে, টোটাল ফেড আপ হয়েছে। কেন কি কাজই হচ্ছে না, সব পয়সা কারাপশানে চলে যাচ্ছে। 35 বছর বেঙ্গলে একদম পুরো দেয়ালা, আর ইন্টারেস্ট সব কেটে নেয়। তা সত্ত্বে যাভাবে এখানটা কাজ হয়েছে, যা মডেলে কাজ, আপনি শিক্ষা দেখুন, কন্যাশ্রী একটা ফ্যান্টাস্টিক স্কিম, আর বাইরে বেঙ্গলের বাইরে ওরা এই মডেলটা কপি করছে, ওইটা ভালো জিনিস। তাই জন্যে একটা পরিবর্তন যা বেঙ্গলের লোকেরা দেখেছে, ওই পরিবর্তনটা আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের লোকেরা ওই দিকে দেখে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুবই বড় রোল ডেমোক্রেটিক করবে। উনি সবসময় বলে যে পাওয়ার পলিটিক্সে আমি নাই, কিন্তু হ্যাঁ, দেশের যদি কাজ আছে, ওই কাজের জন্যে, মানুষের কাজের জন্য আমি আছি। তাহলে ভরসা আছে দেশের একটা বড় পরিবর্তন হতে চলেছে, আর ওই পরিবর্তনে আবার বেঙ্গল একটা ভালো জায়গায় আসবে, একদম ইম্পর্টেন্ট রোল করে। এটা আবার বলি, মানুষের জন্য, মানুষের ভরসা আছে। আন্না হাজারে, আপনি সিম্পলিসিটির কথা বললেন, আন্না হাজারেও কিন্তু প্রশংসা করেছেন, কি বলবেন? না, আন্না হাজারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একই থিং, সিম্পলিসিটি, ফর দ্য পিপল, ক্লিন ট্রান্সপারেন্ট পলিটিক্স, যে যা দেখছে ওইটাই হচ্ছে, কোনো লুকোচুরি এখানটা হচ্ছে না। তাই জন্যে লোকেরা সব দেখছে, যে সবাই, আমিও অ্যাজ এ সিটিজেন যা আজ দেশে চলছে, ফেড আপ হয়ে গেছি যে এই দেশটা যেখানটা এত বড় ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট আপনি ইউজ করবেন না নাকি? আমাদের ছেলেমেয়েরা যা বাইরে চলে যায়, কেন যাবে? এখানটা চাকরি পাবে, এখানটা শিক্ষা পাবে, এইখানটাই সব কিছু, এইখানটাই হবে। তাহলে এইটা নিয়ে আমার লোকেদের ভরসা আছে যে একটা বড় দেশের পরিবর্তন হবে, আর ওই পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুবই ইম্পর্টেন্ট রোল বজায় করবেন। শেষ প্রশ্ন, আপনি 5 বছর সাংসদ রয়েছেন, আবার যাচ্ছেন ভোটারদের কাছে, প্রচার করবেন, প্রচারে নামবেন, আবার যাবেন ভোট চাইতে, কি বলবেন ভোটারদেরকে? প্রচার বলতে তো প্রচার তো সব দিন, এমনি না যেমনি যদি পরীক্ষার দিনই আপনি যদি পড়াশোনা আরম্ভ করে, তাহলে কোনো দিন আপনি পাস করতে পারবেন না। পরীক্ষার অলওয়েজ রেডি থাকতে হবে, আর ওইটা 365 ডেজ আ ইয়ার, সপ্তাহে 7 দিন, 24 ঘন্টা। এইটাই পরিবর্তন যা এনেছে, এর জন্যে এনেছে যে অল দ্য টাইম 24/7 যাকে বলা হয়, রোজই প্রচার। আর প্রচার ঠিক আছে, প্রচার তো করতে হবে, কিন্তু যা কাজ হয়েছে ওই কাজটা লোকেরা দেখবে। প্রচার নিজের জায়গায় ঠিক আছে, হবে, কিন্তু লোকেরা কি দেখবে যে কি কাজ হয়েছে। কাজ যদি হয়ে থাকে, আর আমার ভরসা যে হয়েছে, ওই কাজের জন্যে ভোটটা আবার দেয়, মানে কাজ দেখিয়ে ভোট দেয়। আর কি, প্রচার তো চিরকাল প্রচার, এইটাই মানুষের সঙ্গে মেলমিশ, ওইটাই প্রচার, যে ওদের কি সুখে দুঃখে ওদের সঙ্গে দাঁড়ানো, ওইটাই প্রচার। আর এই প্রচার তো চিরকাল সব দিন চলে। আমরা কথা বললাম দীনেশ ত্রিবেদীজির সঙ্গে, তিনি পরিষ্কারভাবে জানালেন পশ্চিমবঙ্গে আগেই পরিবর্তন হয়েছে, এবার দেশে পরিবর্তন হবে, আর তার মেন রোল প্লে করবে পশ্চিমবঙ্গ। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।